হ্যালো বিয়াস, স্বাগত জানাচ্ছি ইলেকট্রিক টেকনোলজি বিডির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি রেজাউল করিম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওভারলোড রিলে কানেকশন করবেন, পরিপূর্ণভাবে একটা সার্কিট কিভাবে মোটরের জন্য তৈরি করবেন সেটাই আমি দেখাবো আপনাদেরকে। তো কথা হচ্ছে, আপনার ওভারলোড রিলেটা আমাদের কী কাজে আসে। মূলত ওভারলোড রিলেটা হচ্ছে আমাদের মোটর সার্কিটের জন্য যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ডিভাইস হচ্ছে আমাদের ওভারলোড রিলে, যা আমরা ওভারলোড প্রোটেক্টর হিসাবেও অনেকে জানে। কথা হচ্ছে, এখন ওভারলোড রিলে কত প্রকার। ওভারলোড রিলে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ফ্যানাল টাইপ আর একটা হচ্ছে ফিন টাইপ। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিন টাইপ। এটার এখানে 3টা পিন আছে। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কারেন্টকে আমরা এটাতে ডায়াল করে সেট করে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের রিসেট বাটন, এটা হচ্ছে টিউব বাটন। এখন আমাদের এই ওভারলোড রিলেটা কীভাবে কাজ করবে, এই যে এখানে ডায়ালটা দেখতে পাচ্ছেন, এই ডায়ালের মধ্যে আপনি এটাকে ঘুরাই দিলে যত অ্যাম্পিয়ার দেবেন অত অ্যাম্পিয়ারের বেশি এখানে কারেন্ট নেবেন না। ধরুন আপনার মোটরটা চালাবেন 10 অ্যাম্পিয়ার দিয়ে, আপনি এখানে 10 সেট করে দিলে 11 অ্যাম্পিয়ার নিলে বা এর সাথে বেশি নিলে এটা মোটরটাকে বন্ধ করে দেবে এই ওভারলোড প্রোটেক্টর রিলেটা। এখন এটার মধ্যে অক্সিলারি কন্ট্যাক্ট আছে 2টা। আমাদের 97-98 আপনারা দেখতে পাচ্ছেন, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন 97-98 এই দুটো হচ্ছে আমাদের এনও, ঠিক আছে। আর হচ্ছে আমাদের 95-96 এই দুটো হচ্ছে আমাদের এনসি। আর নিচে যে 3টা টার্মিনাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা সমন্বয়, এখানে এই পাওয়ারটা এই 3টা, যা আমরা জানি L1 L2 L3 ম্যাগনেটিক কানেক্টরের ইনপুট, আর হচ্ছে আউটপুট হচ্ছে T1 T2 T3 দিয়ে। এখন আমরা যদি ম্যাগনেটিক কানেক্টরের এখানে T1 T2 T3 তে আমরা এই আমাদের ফিন ট্যাপ রিলেটা লাগানোর পরে আমরা ঠিক এই 3টা পাওয়ার আমরা এদিক দিয়ে আউটপুট হিসেবে নিব, যা আমরা উপর দিয়ে শুধু ওভারলোডটা আমরা সার্কিটের মধ্যে কানেকশন করব। এখন আমাদের ওভারলোডটা সম্পর্কে বিস্তারিত জানলাম। এখন এটা কীভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা যারা ডল স্টার কানেকশন করতে জানি, ডল সার্কিট, তাদের জন্য খুব সহজ হবে। আপনারা যারা জানেন না ডল কীভাবে কাজ করে আর পুশ বাটন সুইচ কীভাবে কাজ করে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন আমি এখানে আর কথা না বাড়িয়ে কানেকশনটা পরিপূর্ণভাবে করে দেখাই আপনাদেরকে। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সর্বপ্রথম আমি এখানে ম্যাগনেটিক কানেক্টরের সাথে আমাদের ওভারলোড রিলেটা আমি কানেকশন করে নিই। 3টে পিন আগে আমরা লাগাই নিই। ওকে, আমি এখানে ওভারলোড রিলেটা এখানে লাগিয়ে নিলাম। সর্বপ্রথম আমাদেরকে যা করতে হবে, আমাদের সার্কিট ব্রেকার থেকে যে পাওয়ারটা আসছে এটা আগে আমরা দিতে হবে আমাদের 96 বা 95-তে। আমরা এনসি দিয়ে ঘুরে নিব, ওভারলোডের এনসি দিয়ে ঘুরে আমরা দিব হচ্ছে সুইচের মধ্যে। দেখুন আমি 96-এর মধ্যে দিয়ে দিলাম ওভারলোড রিলের। 96 থেকে আমি একটা তার নিয়ে নিব। তো 96 থেকে যে তারটা আমি নিছি এই তারটা দিব হচ্ছে আমাদের অফ সুইচের এনসি প্রান্তে। এনসি হচ্ছে কোনটা আমরা জানি, উপরের প্রান্তগুলো হচ্ছে আমাদের এনসি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন, এই যে আমাদের দেখা যাচ্ছে উপরের প্রান্তগুলো হচ্ছে আমাদের এনসি, নিচেরটা হচ্ছে এনও। তো আমরা এনসি প্রান্তে দিব অফ সুইচের। এনসির অপর প্রান্ত থেকে আমি দিয়ে দিব হচ্ছে আমাদের অন সুইচের এনওতে। ওকে, আমি এনসিতে লাগিয়ে দিলাম। এখন এনসির এনওতে দেওয়ার আগে ল্যাচিংয়ের জন্য আমরা একটা তার একসাথে বের করে নেব। এটা হচ্ছে আমাদের ল্যাচিংয়ের জন্য, ল্যাচিং করাবো হচ্ছে আমাদের ম্যাগনেটিক কানেক্টরকে। ওকে, এটা আমাদের ল্যাচিংয়ের জন্য, এটা আপাতত থাকুক। আমরা অন সুইচের অপর প্রান্ত থেকে আরেকটা তার নিব এখন। ওকে, অন সুইচের এনোর অপর প্রান্ত থেকে আমরা যে তারটা নিলাম সেটা দিয়ে দেব হচ্ছে আমাদের ম্যাগনেটিক কানেক্টরের কয়েলে A1-এ। আমরা A1-এ দেওয়ার আগে ল্যাচিংয়ের জন্য আরেকটা তার লাগিয়ে নিতেছি।
আমি ম্যাগনেটিক কানেক্টরের A1 দিয়ে দিলাম। ল্যাচিংয়ের জন্য আমরা ম্যাগনেটিক কানেক্টরের একটা NO প্রান্ত ব্যবহার করতে। ওকে, আমরা এখানে ফুট সুইচ থেকে একটা ল্যাচিংয়ের জন্য একটা তার নিয়েছিলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফ সুইচের এনসির অপর প্রান্ত থেকে, আর হচ্ছে অন সুইচের NOর প্রথম প্রান্ত থেকে। এই দুটো এখান থেকে এখানে এটার বিস্ক্যান দিয়ে আপনার যে কোনো এক জায়গা থেকে নিলেই হবে। আমরা এখানে এটা NOতে দিয়ে দেবো ম্যাগনেটিক কানেক্টরের। ওকে, আমাদের সার্কিটটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের এই রিলেটা, এই আমাদের প্রোডাক্টরটা যদি ট্রিপ করে, এখন আমরা কীভাবে বুঝবো কোন দিক দিয়ে আমাদের সমস্যা? এজন্য আমরা এখান থেকে এখানে একটা ইন্ডিকেটর ব্যবহার করব। এক্ষেত্রে আমি এখানে একটা লাইট ব্যবহার করতেছি। তো সেটা হচ্ছে আমি ধরুন এটা হচ্ছে আমাদের 97, তারপর হচ্ছে 98, দুটো হচ্ছে আমাদের NO। ঠিক আছে, যখন আমাদের এটা টিপ করবে এই NCটা NO হয়ে যাবে আর NOটা NC হয়ে যাবে। তো এদিক দিয়ে আর কোনো কারেন্ট পাস হতে পারবে না। যখন আমি পাওয়ারটা আনি কিন্তু আগে এখানে দিছি, ঠিক আছে। যখন এটা NO হয়ে যাবে তখন এদিক দিয়ে আর কোনো কারেন্ট পাস হতে পারবে না, আমাদের পুরো সার্কিটটা বন্ধ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাই, তাহলে আর একটু সুবিধা হবে বুঝতে। পাওয়ার দিয়ে দেখুন আমি কিন্তু 98তে দিয়ে দিছি। এখন 98তে যেহেতু দিছি, এখন আমার এটা পাওয়ার পাইতে হবে। তো এই জন্য আমরা 97তে একটা তার, 95 হোক অথবা 96 হোক, দুটার একটা থেকে আমরা একটা শর্ট করে দেবো হচ্ছে 97তে। ওকে, আমি একটা তার শর্ট করে দিছি হচ্ছে আমাদের 96 থেকে তার 97। তো আমাদের সার্কিটটা পুরোপুরি কমপ্লিট। তো আমরা শুধু বাকি রইল নিউট্রাল। এটা হচ্ছে আমাদের মেন নিউট্রাল, আর এটা হচ্ছে আমাদের লাইট যেটা জ্বালাবো ইন্ডিকেটর হিসাবে, ওই লাইটের নিউট্রাল। এই দুটো নিউট্রাল আমরা ম্যাগনেটিক কানেক্টরের A2তে দিয়ে দিব। ওকে, আমার নিউট্রালটা কানেকশান হয়ে গেছে। এখন পুরো সার্কিটটা কমপ্লিট। এখন আমি পাওয়ারটা দিয়ে আপনাদেরকে একটু দেখাই। দেখুন আমাদের সার্কিটটা হয়েছে কিনা কমপ্লিটভাবে। ওকে, আমি পাওয়ার দিলাম। এখন আমি এটা অন করব। ওকে, আমাদের ম্যাগনেটিক কানেক্টরটা এখন দৌড়ছে। দেখুন এখন আমি বন্ধ করলাম, এখন দৌড়ছে। এখন আমাদের এটা যখন টিপ করবে, আমরা এখানে যখন টিপের একটা আইকন আছে, এটা আমরা যখন হাত দিয়ে তুলবো, দেখুন আমি এটা, এই যে ওকে, আমার এটা এখন বন্ধ হয়ে গেছে। আমার এটা প্রথম বেলা রাখায় বন্ধ হয়ে গেছে এই জন্য। এখন আমি যখন এটা টিউবটা করবে, যখন আমার মোটরটা টিপ করবে মানে হচ্ছে এটা বন্ধ হয়ে যাবে, তখন যতক্ষণ পর্যন্ত আপনি এটা রিসেট করবে না ততক্ষণ পর্যন্ত আপনি মোটর চালাতে পারবেন না। দেখুন আমার এটা লাইটটা জ্বলতেছে। এখন আমি যদি সারাদিন এখানে পুশ চাপ দিই, কোনোভাবে আমার মোটরটা কিন্তু চলবে না যতক্ষণ আপনি এখানে রিসেট করবেন না। এটা চাবেন, দেখুন কোনো কিছু হবে না। আবার যখন আপনি এখানে রিসেট করবেন, আবার যখন আপনি এটা দিবেন, এই যে আবার কিন্তু আমাদের ম্যাগনেটিক কানেক্টরটা এখন দৌড়ছে। তো আপনি চাইলে এটাকে বন্ধ করে রাখতে পারেন। ওভারলোড রিলেটা যেহেতু কাজ না করে, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটাকে ঘুরে আমাদের অফ করে দিবেন। ওকে, আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে এখন আমরা দেখুন এটাকে যদি টিপ করাবো এই সার্কিটটা, ঠিক আছে, আমি টিপ করাইছি। টিপ করার এই যে দেখুন এটা কিন্তু এখন থাকবে না, এটা উঠলেও পড়ে যাবে। কেন? আমরা এখানে যে রিসেট বাটনটা আছে, এখানে এই রিসেট বাটনটা আমি দাবাইয়ে রাখছি। ঠিক আছে, আপনার সাথে এটাকে আমি আবার হিউম্যান করে দিলাম। কোনো মানুষ আসি এটাকে যতক্ষণ রিসেট করবে না ততক্ষণ পর্যন্ত এটা বন্ধ ঠিক হবে না। আবার তাদের এনওএনসিগুলো নর্মাল পজিশনে আসবে না, চেঞ্জ হয়ে থাকবে। চেঞ্জ হয়ে থাকলে কি হবে, আমাদের পাওয়ারটা এদিক দিয়ে আউটপুট হবে না, মোটরটা চলবে না। তো আশা করি আপনাদের পুরো ভিডিওটা বুঝতে পারছি। তো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করে দিবেন, আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।